আসসালামু আলাইকুম। অবিরাম বাংলার সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহার। বগুড়ার কারাগার থেকে পালানোর কয়েক ঘন্টার মাথায় ফাঁসির সাজাপ্রাপ্ত 4 আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। গভীর রাতে তারা কারাগারের ছাদ ফুটো করে পালিয়ে যায় বলে জানায় কারা পুলিশ। এ ঘটনা জানাজানির পর ভোর থেকে বগুড়া জেলা জুড়ে ব্যাপক অভিযানে নামে পুলিশের বিপুল সংখ্যক সদস্য। পরে বগুড়া কারাগারের আশপাশের এলাকা থেকে 4 কয়েদিকেই গ্রেফতার করে পুলিশ। এ ঘটনায় এরই মধ্যে তদন্তে নেমেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। বগুড়া জেলা কারাগারের জেলার মোহাম্মদ ফরিদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান 4 জনই ফাঁসির আসামি। তারা পালিয়েছিলেন, কারাগারের আশপাশ থেকেই তাদের ধরতে পেরেছি। বিষয়টি অনেক স্পর্শকাতর, পরে বিষয়ে বিস্তারিত জানানো হবে বলে জানান জেল সুপার। দেশে উদ্বেগজনক হারে বাড়ছে নারী ও তরুণদের মাদকাসক্তের হার। শখের বশে ও হতাশায় মাদক সেবনে জড়িয়ে পড়ছে তারা। গত 1 দশকের ব্যবধানে মাদক দ্রব্য উদ্ধার হয়েছে 3 গুণেরও বেশি। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে কৌশলে মাদক দেশে আনছে চক্রের সদস্যরা। নীতিগত পরিবর্তন করে আড়ালে থাকা গডফাদারদের চিহ্নিত করে মাদক নির্মূলের তাগিদ বিশেষজ্ঞদের। মোস্তাফিজুর রহমানের রিপোর্ট। 2013 সাল পর্যন্ত আমি ড্রাগ ইউজ। বন্ধুদের পাল্লায় পড়ে শখের বশে সিগারেট, ধাপে ধাপে ফেন্সিডিল আসক্ত হয়ে পড়ে এ যুবক। নেশায় মত্ত হয়ে জীবনের 17 বছর শেষ করেছে সর্বনাশা মাদকের পেছনে। হতে পারতাম, অনেক অপরচুনিটি ছিল আমার ভিতরে, অনেক পসিবিলিটিস ছিল, সম্ভাবনা ছিল, এগুলো সব নষ্ট হয়ে গেছে। পরিসংখ্যান বলছে দেশের প্রায় 1 কোটি মানুষ মাদকাসক্ত। তবে উদ্বেগজনক হারে বাড়ছে তরুণ ও নারী মাদক সেবীর সংখ্যা। গত 1 দশকে সরকারি বেসরকারি নিরাময় কেন্দ্রে চিকিৎসা নেয়া মাদকাসক্ত ব্যক্তির সংখ্যা ছাড়িয়েছে প্রায় 3 গুণ। আগের সাধারণত এত কম বয়সে আমি পাইনি, আজ থেকে 10 বছর আগেও, বাট রিসেন্টলি আমি 14-15 বছর পাচ্ছি। পুরুষের পাশাপাশি মেয়েরাও কিন্তু মাদক নেওয়া শুরু করে দিয়েছে, এবং এই পরিমাণটা যেভাবে বাড়ছে এটা আগামীতে আমাদের জন্য আসলে খুব কঠিন হয়ে দাঁড়াবে। ইয়াবা, আইস, আর এখন আপনার অনেক সময় দেখেন বিভিন্ন ধরনের ঘুমের ওষুধ, এটাও কিন্তু আপনার ব্যাপক হারে অ্যাবিউজ করতেছে। কিন্তু মাদক সেবীর সংখ্যা তো বাড়ছে আর কি, কারণ মাদকের অ্যাভেলেবিলিটি যদি এসে যায়, বেশি থাকে, তখন তো কিছু সংখ্যা তো অবশ্যই বাড়ছে। আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতায় 1 দশকের ব্যবধানে মাদকদ্রব্য উদ্ধার হয়েছে 3 গুণেরও বেশি। তবে আটকে ওঠার মতো 2009-10 এ সময়ে মাত্র 4051 পিস ইয়াবা উদ্ধার হল। 2022-23 সময়ে প্রায় 50 লাখ ইয়াবা উদ্ধার হয়েছে। মাদক নির্মূলে ক্ষমতার আড়ালে থাকা গডফাদারদের শাস্তির আওতায় আনার তাগিদ বিশেষজ্ঞদের। সারা বাংলাদেশে অসংখ্য এরকম স্পট, ব্যক্তিগুলো চিহ্নিত, সবাই জানে যে তারা মাদকের সাপ্লাইয়ার অথবা কেরিয়ার এবং তারা বিক্রি করছে, কিন্তু তাদের বিরুদ্ধে কখনো কখনো আইনশৃঙ্খলা মামলা বা গ্রেপ্তার করলেও মামলার যে বিবরণ এবং এই বাণিজ্যের পেছনে যে ব্যক্তি বা পৃষ্ঠপোষক যারা থাকেন তারা এতটাই ক্ষমতাশালী, কিংবা অনেক প্রতিষ্ঠানের সাথে তাদের সম্পর্কের ধরনটা এরকম থাকে, কেউ কারো নামে মামলা হলে, গ্রেপ্তার হলে তাকে অল্প সময়ের মধ্যে বের করে নিয়ে আসে এবং নিয়ে এসে সে আবার পূর্ণ উদ্যমে এই মাদকের বাণিজ্য শুরু করে। মাদকের বিষাক্ত ছোবলে শেষ করছে তারুণ্যের শক্তি সম্ভাবনা। ঐক্যবদ্ধ হয়ে প্রতিহত না করলে হুমকির মুখে পড়বে আগামীর প্রজন্ম। মোস্তাফিজুর রহমান, এটিএন বাংলা, ঢাকা। ন্যায় বিচার প্রাপ্তি জনগণের সাংবিধানিক অধিকার। মানুষের অধিকার নিশ্চিত করতে বিচার বিভাগ আগের তুলনায় অনেক দ্রুততার সঙ্গে বিচার সম্পন্ন করছে বলে মন্তব্য করেছেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান। তিনি বলেন, বিচারিক কার্যক্রম সম্প্রসারণ ও সেবা প্রত্যাশীদের জন্য কোর্ট চত্বরে সুযোগ সুবিধা বাড়ানো হচ্ছে। মঙ্গলবার নওগাঁর জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গণে বিচার প্রার্থীদের জন্য নবনির্মিত বিশ্রামাগার ন্যায়কুঞ্জ উদ্বোধন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। প্রধান বিচারপতি জানান, বিচার প্রার্থীদের স্বস্তির কথা চিন্তা করে দেশের প্রতিটি জেলার কোর্ট চত্বরে বিশ্রামাগার নির্মাণ করা হচ্ছে। মানুষের আইনের আশ্রয় লাভের অধিকার একটি সাংবিধানিক অধিকার। যারা আইনের আশ্রয়ের জন্য আসেন, আদালতে আসেন, তারা খুব সুখী মন নিয়ে যে আসেন তা নয়। একটি বিপদে পড়েই আদালতের আশ্রয় নেন তারা। সেই বিপদগ্রস্ত মানুষগুলিকে সাময়িকভাবে একটু বিশ্রামের সুযোগ করে দেওয়ার জন্য আমাদের এই প্রয়াস।
এবার মানিকগঞ্জ ও শরীয়তপুরে পদ্মার চরাঞ্চলে দেখা মিলেছে আলোচিত রাসেলস ভাইপার সাপের। এতে আতঙ্ক ছড়িয়ে পড়েছে জনমনে। দুই জেলায় এ পর্যন্ত অর্ধশতাধিক মানুষ বিষধরে এই সাপের কামড়ের শিকার হয়েছেন। মানিকগঞ্জ প্রতিনিধি শহীদুল ইসলাম সুজন ও শরীয়তপুর প্রতিনিধি রকুনুজ্জামান পারভেজের পাঠানো তথ্য ছবি নিয়ে আরো জানাচ্ছেন ঐশী গোস্বামী প্রমা। বর্তমানে দেশে এক আতঙ্কের নাম রাসেলস ভাইপার বা চন্দ্রবোড়া সাপ। বিষধর এই সাপের ছোবলে দেশের নানা প্রান্ত থেকে মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে। গত 3 মাসে বিষধর রাসেলস ভাইপারের কামড়ে মানিকগঞ্জ জেলার হরিরামপুর উপজেলায় অন্তত 5 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এছাড়া সিঙ্গার সদর ও সাটুরিয়ায় আরও 3 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। উপজেলা প্রশাসন এবং জেলা প্রশাসন বিষয়টি নিয়ে কনসার্ন আছে এবং আমরা ইতিমধ্যে যে সচেতনতামূলক প্রচারণাটা সেটি আমরা শুরু করেছি প্রায় গত মাস 2-1 ধরে, এবং মানুষকে আমরা অবগত করছি যে আসলে একমাত্র সচেতনতাই পারে যে বেশি পরিমাণ ক্ষতির হাত থেকে মানুষকে রক্ষা করতে। এদিকে শরীয়তপুরে পদ্মা নদী বেষ্টিত চরাঞ্চল জাজিরা ও সখীপুরের কাছিকাটায় বাড়ছে রাসেলস ভাইপার সাপের আতঙ্ক। বাসাবাড়ি ক্ষেত খামারেও দেখা মিলছে এ সাপের। চলতি বছরে বিভিন্ন সাপের কামড়ে জেলায় মারা গেছে 4 থেকে 5 জন। চিকিৎসকরা বলছেন সাপে কাটার পর ওঝার দ্বারস্থ হয়ে প্রাণ হারাচ্ছেন অনেকে। যে সচেতন হন, আপনারা চিকিৎসার জন্য হসপিটালে আসুন, আপনারা কোনো ওঝা বা কোনো ফকিরের কাছে যাবেন না। সাপের কামড়ে আতঙ্কিত না হয়ে দ্রুত হাসপাতালে যাওয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। চুয়াডাঙ্গায় শুরু হয়েছে 2 দিনব্যাপী লোক সংস্কৃতি উৎসব। গতরাতে জেলা শিল্পকলা একাডেমি চত্বরে লোক সংস্কৃতি উৎসবের উদ্বোধন করেন জেলা প্রশাসক কিসিঞ্জার চাকমা। সংস্কৃতি মন্ত্রণালয় ও জেলা প্রশাসন আয়োজিত অনুষ্ঠানে শিল্পকলা একাডেমির শিল্পী সহ বিভিন্ন এলাকা থেকে আসা শিল্পীরা সঙ্গীত পরিবেশন করেন। আজ পুরস্কার বিতরণের মধ্য দিয়ে শেষ হবে লোক সংস্কৃতি উৎসব। এবারে পার্টেক্স খেলার খবর। চিলিকে 1-0 গোলে হারিয়ে কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনালে উঠেছে আর্জেন্টিনা। নিউ জার্সির মেটলাইট স্টেডিয়ামে বল দখলে এগিয়ে থাকলেও স্ট্রাইকাররা হতাশ করে বর্তমান চ্যাম্পিয়নদের। 22 মিনিটে ফুলিয়ান আলভারেজ সুযোগ কাজে লাগাতে পারেননি। 30 মিনিটে নিকোলাস গঞ্জালেসও গোল করতে ব্যর্থ হলে গোল শূন্যতে প্রথমার্ধ শেষ হয়। দ্বিতীয়ার্ধ আক্রমণে প্রতিপক্ষের রক্ষণ কাঁপিয়ে দেয় বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নরা। লিওনেল মেসির শট ফিরে যায় পোস্টে লেগে। এরপর বদলি হিসেবে নামা লাউতারো মার্টিনেজের গোলে 88 মিনিটে এগিয়ে যায় লিওনেল স্কালোনির দল। এই জয়ে 2 ম্যাচে 6 পয়েন্ট নিয়ে শেষ 8 নিশ্চিত করে আর্জেন্টিনা। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।